মিষ্টি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো আজ আপনাদের জন্য পাউরুটি দিয়ে একটি মালাই ডেজার্ট নিয়েছি, খুব কম সময়ে কম উপকরণে। বন্ধুরা, আমাদের বাড়ির সব আবদার বাচ্চাদের মেটাতে হয়, তাই ঘরে থাকা উপকরণ দিয়ে যদি হেলদি একটি সুন্দর টেস্টি খাবার তৈরি করে দেওয়া যায় তাহলে কেমন হয়। এই প্রচণ্ড গরমে তার মধ্যে যদি একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে খুব একটা খারাপ হয় না। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড মালাই ডেজার্ট। সেটা খুব কম টাইমে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। অনেক দিন পর আবার ভিডিও আপলোড করলাম বন্ধুরা। একদম ভিডিও ছাড়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে, কারণ একটা ভিডিওর পিছনে কতটা এফোর্ট দিতে হয় যাদের চ্যানেল আছে তারা জানেন। প্রতিদিন সাবস্ক্রাইব কেটে যায়, একদম ভিউজ আসে না। যতটা পারি চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে রেসিপি করার। যাই হোক, বলতে বলতে কথা বলছি আপনাদের সঙ্গে। তা দেখুন, এখানে ব্রেড নিয়েছি। যে কোনো ব্রেড বাজারে অনেক চলতি কোম্পানির ব্রেড পাওয়া যায়, তবে টাটকা নেওয়ার চেষ্টা করবেন। ধরুন সকালে এটা তৈরি করছি, বাসি ব্রেড যেন না হয়, সেটা হলে ভালো হয়। তা এখানে 6 পিস স্লাইস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডটাকে আমি মালাই ব্রেড করব। দেখুন, এই যে গোল একটা, এটা যে কোনো শেপে আপনারা দিতে পারেন, রাউন্ড হোক চৌকো হোক, সেটা ডিপেন্ড করছে যার যার মেন্টালিটির উপর বা পছন্দের উপর। তা এটা আমি গোল শেপে দেব, আর সাইড থেকে যে সাইডগুলো এগুলো সাইডে সরিয়ে রাখবো। এগুলোও কিন্তু ফেলানোর নাই, এগুলোও কিন্তু ভালো লাগে খেতে। যাই হোক, এইভাবে আপনাদের গোল করে এই ব্রেডগুলো কেটে নেব। তা বন্ধুরা, যেটা বলছিলাম, ভিডিও প্রতিদিন ছাড়ি, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি। কিছু কিছু বন্ধুরা আছেন যারা পরিবারে আসেন, দু একদিন কমেন্টস করতে না পারলে তারা কিন্তু একদম আনসাবস্ক্রাইব করে দেয়। এগুলো একদম ভালো লাগে না। সত্যি কথা বলতে, সবাই জানি আমরা একটা ভিডিও করতে গেলে তার পিছনে প্রচুর এফোর্ট দিতে হয়, আর সেটা যদি SMS না করার, কমেন্টস না করার কারণে কেটে যায় তাহলে পরিবারে আসারও দরকার নেই, আর সাবস্ক্রাইব করারও দরকার নেই। তাই এতদিন বিরত রেখেছিলাম। তা আজ ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করা যেতেই পারে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবুও আবার আপনাদের আমি রিকোয়েস্ট করব, যারা পরিবারে আসবেন প্লিজ তারা চলে যাবেন না, ভালো না লাগলে আসবেন না, কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নেই। ব্রেডগুলো একটু সেঁকে নিলাম, কারণ কাঁচা ব্রেড খাওয়ানো উচিত নয় বাচ্চাদের বা নিজেদের। তো এইভাবে হালকা তাওয়াতে একটু সেঁকে নিলাম। এখানে দেখুন, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি ওই ব্রেডগুলোর জন্য এইটুকু চিনি দিলাম, কারণ মালাই তৈরি হবে আর একটা ক্ষীর তৈরি হবে, আর খুব বেশি মিষ্টি ভালো লাগে না। আর এখানে চিনিটা আমি দুধের মধ্যেই দিতে পারতাম, কারণ যদি একটু ক্যারামেল তৈরি করে নিই তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তাই একটু ক্যারামেল তৈরি করে দিয়েই দুধটা আমি দেব। আর 1 কিলো দুধ আমি জ্বালিয়ে ঘন করে রেখেছি। এটা প্যাকেটে রেড কাউ দুধ আছে। দেখুন, একদম ঘন করে রেখেছি জ্বালিয়ে, কতটা জ্বালিয়ে ঘন করে রেখেছি। আর এই যে চিনিটা দেখছেন, এটাকে আস্তে আস্তে ক্যারামেল তৈরি হবে আর সুন্দর একটা কালার আসবে। এই কালারের মধ্যে দিলে বেশ ডেজার্টটা খেতেও ভালো লাগবে, আর সুন্দর আঠালো একটা গন্ধও আসবে, ফ্লেভারটা ভালো আসবে। তা এখানে পুরো দুধটা আমি প্রথমে দিয়ে দেব। একদম ঘন করে জ্বালিয়ে রেখেছিলাম। আপনারাও গরুর দুধ হোক প্যাকেট দুধ হোক এইভাবে ঘন করে একটু জ্বালিয়ে নেবেন যদি বেশি টেস্ট পেতে চান। তো এটা একদম টাইট হয়ে গেছে। একটু উষ্ণ গরম দুধ আমি তুলে নেব, নিয়ে এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব, কারণ দুধটা একটু ক্ষীর ক্ষীর টাইপের হবে, যেহেতু মালাই একটু ঘন হতে হবে আরও। তা উষ্ণ গরম দুধের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেব। দিয়ে এটা দিয়ে ওই উষ্ণ গরম দুধে ভালো করে এইভাবে দুধটাকে এইভাবে ফেটিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, একদম ঠান্ডা দুধ অথবা জল বা বেশি গরম দুধ অথবা জলে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে দলা পাকিয়ে যাবে, গুলবে না। তো দেখুন, খুব সুন্দরভাবে এটা গুলে গেছে। আর এটা আমি এইবার এই দুধের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নেব। আস্তে আস্তে
দেখুন কালারটা খুব সুন্দর আসছে, আর যে চিনিটা ক্যারামেলটা ওটা গলে গেছে। এইবার এই কর্নফ্লাওয়ার দুধ দিয়ে গোলাটা এর মধ্যে ঢেলে দেবো, আস্তে আস্তে একটা ক্ষীর তৈরি হবে সুন্দর। তা এর থেকে কিছুটা পরিমাণ মালাইয়ের জন্য, ডেজার্টের মালাইয়ের জন্য কিছুটা পরিমাণ মানে মিডিয়াম ঘন দুধ আমি তুলে নেব, আর কিছুটা পরিমাণ একদম জ্বালিয়ে ক্ষীর তৈরি করে নেব। এই ডেজার্টটা খুবই টেস্টি। দেখুন কোনো তেলে ভাজা নয়, যেটা খেলে শরীরের পক্ষে ক্ষতি হবে। খুবই টেস্টি এটা। আপনারা বাচ্চাদের তো সকালে দুধ, ব্রেড বা রুটি খাওয়ান, আপনারা কিন্তু এইভাবেও এটা তৈরি করে দিতে পারেন। চিনিটা ডিপেন্ড করছে, যদি কেউ চিনি না খেতে চায় তাহলে দরকার নেই, চিনিটা স্কিপ করে যাবেন বা আরও পরিমাণে কম দেবেন। তাই এটা আমি কিছুটা পরিমাণ ডেজার্টের মালাই তুলে রাখছি, আর কিছুটা পরিমাণ ভেতরের যে ক্ষীর দেব সেটার জন্য জ্বালিয়ে একদম ক্ষীর তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা ক্ষীর তৈরি হয়েছে, আর কালারটাও দারুণ এসছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। এখানে জাস্ট সামান্য একটু ফুড কালার দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মালাইয়ের মধ্যে কালারটা আর একটু কালার আসবে। আর এটা দেখুন যখন গ্যাসের উপরে ছিল তখন কালারটা কিন্তু অন্যরকম দেখাচ্ছিল, এবারে লাইটের দিকে এনেছি, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে সাদা সাদা দেখছেন, যতটা সাদা দেখছেন এতটা সাদা হয়নি। এবার ব্রেডগুলো এর উপর আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যে ক্ষীরটা আমি তৈরি করেছি সেই ক্ষীরের এক এক চামচ করে এই ব্রেডের উপরে বসিয়ে দেবো। এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে, যে একবার খাবে সে কিন্তু বারে বারে চাইবে। এক এক হাতা করে এইভাবে বসিয়ে দেবো। এইখানে আমি বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিলাম। তা এইভাবে ক্ষীর দেওয়া হয়ে গেল। এবার আর একটা যে ব্রেড আছে সেটা এর উপর দিয়ে এইভাবে চেপে দিয়ে দেব। দেওয়ার পর যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দেবো, আর যে সাইডগুলো কেটে রেখেছিলাম সাইডগুলো এইভাবে দিয়ে দেবো, একটু ডিজাইনের জন্য এটা জাস্ট, কিন্তু সাইডগুলো খেতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা, আমি খেয়ে দেখেছি। তা এইভাবে এই মালাইটা এর উপর দিয়ে দেবো। একটু ঘন করেছি, খেতে বেশ ক্ষীর টাইপের হবে, ভালো লাগবে। আপনারা চাইলে পাতলাও করতে পারেন। এর উপরে কিছু গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস দেব, কাজু, আমন্ড আর কিশমিশ। এটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তা ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি, একদম কুচিয়ে রেখেছি। দেখুন আমন্ড আছে, কাজু আছে আর কিশমিশ আছে। একটু ডিজাইন করব, যেহেতু মেনলি বাচ্চাদের জন্য এটা তৈরি করা, সেই জন্য একটু ডিজাইন করলে ওদেরও ভালো লাগবে দেখতে, ওরা এক্সাইটমেন্ট হবে, আর বাইরের খাবার খাবে না ওরা, এটা কথা দিতে পারি। এখানে চেরি দিয়ে দিলাম। দিয়ে এবার কুচানো আমন্ড আর কাজুগুলো দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর লাগছে, আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। আর আজকের
এই ব্রেড মালাই ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এটা আমার নতুন বন্ধুদের জন্য। আর পুরানো বন্ধুদের বলবো অবশ্যই রেসিপি দেখে তারপর কমেন্টস করবেন, এটা আমার কাছে রিকোয়েস্ট। দেখতে না পারেন কমেন্টস করার দরকার নেই। আর একবার পরিবারে এসে শর্ত সাপেক্ষ এটা করবেন না, এটা মানুষের নৈতিক ধর্ম নয়। যদি আসতেই হয় আসবেন। আর আমার একটা ধর্ম আছে, কেউ আমার রেসিপি দেখে কমেন্টস করলে আমি দেখি তার চ্যানেল আছে কি না, যদি থাকে তাহলে গিয়ে কমেন্টস করি, সময় মতো পারমানেন্টলি তার পরিবেটে যায়। হ্যাঁ, সবসময় কমেন্টস করা হয় না, কারণ মন মানসিকতা মানুষের সবসময় একরকম থাকে না। আর দ্বিতীয়ত আমরা সংসার জীব, ঠিকমতো সময় পাই না। সবাই খুব ভালো থাকবেন।